আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। আজকে আমি আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি? আচ্ছা, একটু আমরা পড়ে নেই। যে সেন্টেন্সে একটি শর্ত এবং একটি ফলাফল থাকে তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। অর্থাৎ আমরা যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে তিন প্রকারের সেন্টেন্স পড়েছিলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই কন্ডিশনাল সেন্টেন্সটি অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং যেটার মধ্যে অবশ্যই দুটি ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ, অন্যটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা আগে এক্সাম্পল গুলো দেখব এবং এক্সাম্পল গুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। ওকে, এখানে বলা হচ্ছে ইফ ইট ইজ উইন্টার, অর্থাৎ যখন শীতকাল হয় বা শীতকাল আসে, ইট ফিলস কুল, তখন ঠান্ডা লাগে। এখন এর বাংলা হচ্ছে যদি শীতকাল আসে তাহলে ঠান্ডা লাগে। এখন এখানে আমরা জডিটা যদি বাদ দেই তাহলে হচ্ছে শীতকাল আসলে ঠান্ডা লাগে। তাহলে যখন শীতকাল আসে বা যদি শীতকাল আসে তাহলে আমাদের ঠান্ডা লাগে। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, আগে পড়ে নেই আমরা, দেন বোঝার চেষ্টা করব। এই বাক্যে বলা হচ্ছে, দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে ইফ ইউ স্টাডি গুডলি, যদি তুমি ভালোভাবে পড়ো, ইউ উইল গেট দ্য জব, তাহলে তুমি চাকরিটা পাবা। এই যে এখানে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি চাকরিটা পাবা। 3 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে যে ইফ ইউ স্টাডিড গুডলি, অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ উড গেট দ্য জব, তাহলে তুমি চাকরিটা পেতে। অর্থাৎ এটি সম্ভব নয়, সে ভালোভাবে পড়াশোনা করেনি, সেজন্য তো চাকরিটি হয়নি। দেন আমরা আরেকটি বাক্য পড়ি যে ইফ ইউ হ্যাড স্টাডিড গুডলি, যদি তুমি ভালোভাবে পড়তে, ইউ উড হ্যাভ গট অর গটেন দ্য জব। এখানে গট এবং গটেন কেন দিয়েছে এই বিষয়টি পরে এক্সপ্লেন করব। আপাতত আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি রকম হয় এই বিষয়গুলো আমরা আগে জানি। হ্যাঁ, তাহলে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে যদি কথাটা থাকবে, এই যদি কথাটা অবশ্যই থাকবে। এবং এখন আমরা দেখব যে কন্ডিশনাল সেন্টেন্স, একটি কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে। একটি কন্ডিশন, যার একটি কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। এই কন্ডিশনের বাংলা হচ্ছে শর্ত এবং কনসিকুয়েন্সের বাংলা হচ্ছে ফলাফল। যেমন এই বাক্যটা আমরা দেখি যে এই পুরো আগেকার বাক্যটা আমরা নিয়েছি, যেমন এখানে বলছে ইফ। ইফ মানে হচ্ছে, ইফ কথাটার অর্থ হচ্ছে যদি, আর অবশ্যই কন্ডিশনালের ভেতরে যদি যদি কথাটা আনতেই হবে। যদি মানে যদি, ইফ মানে যদি, ইউ মানে তুমি, অর্থাৎ তুমি যদি বা যদি তুমি, স্টাডি মানে পড়াশোনা করা, যদি তুমি পড়াশোনা করো, গুড মানে ভালো, তার সাথে এলয় যুক্ত করা হয়েছে, অ্যাডভার্ব করা হয়েছে গুডলি, অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, এটি একটি শর্ত যে ভালোভাবে পড়াশোনা করলে কি হবে, তার একটা ফলাফল আসবে, আর সেই ফলাফলটার নাম হচ্ছে এখানে কনসিকুয়েন্স বা ফলাফল। এখানে বলা হচ্ছে যে ইউ উইল গেট দ্য জব, তুমি চাকরিটি পাবে। এখন এইটা টোটালি একটা কন্ডিশনাল সেন্টেন্স। সেই কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ যার থাকে তাকে আমরা অবশ্যই বলবো একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে, যার ভেতরে অবশ্যই দুটো ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত শুরু হয় ইফ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, দো, অলদো, অ্যাজ, সিন্স এগুলো দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শর্তের ভেতরে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনের ভেতরে আমরা দেখছি যে ক্লজটা দেখতে পাচ্ছি এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে সে একাকী অর্থ প্রকাশ করতে পারতেছে না। আরেকটা বিষয় আমরা দেখবো, এখানে সাবজেক্টের মুখের আগে একটি ইফ আছে। এই যে সাবজেক্ট এখানে ইউ এবং তার মুখের আগে আছে ইফ। হ্যাঁ, এ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, একই সাথে একটা কন্ডিশন এবং একই সাথে একটি ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবং ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে এটাকে আমরা বলবো কনসিকুয়েন্স বা ফলাফল। তাহলে আমরা জানলাম যে একটা কন্ডিশনাল সেন্টেন্সের প্রধান দুটি অংশ থাকে, একটা বলবো কন্ডিশন আর একটা বলবো আমরা কনসিকুয়েন্স। এবং কন্ডিশন এবং কনসিকুয়েন্স দুটি কিন্তু
কমপ্লেক্স সেন্টেন্সের দুটি পার্ট বা দুটি ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। আমাদেরকে মনে রাখতে হবে যে কন্ডিশনটা শুরু হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে এবং কনসিকুয়েন্সটা শুরু হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দিয়ে। এ হচ্ছে বিষয়। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কিছু ক্লাসিফিকেশন গুলো দেখব। এখানে বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের শ্রেণী বিভাগগুলো আমরা দেখব। কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব, অর্থাৎ অর্থানুসারে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে পসিবল, পসিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব, পসিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব। আর একটা হচ্ছে ইম্পসিবল, যার বাংলা হচ্ছে অসম্ভব। অর্থাৎ পসিবল হচ্ছে সম্ভব এবং ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। কিভাবে হলো তা একটু আমরা দেখার চেষ্টা করি। এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ স্টাডি গুডলি, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইউ উইল গেট দ্য জব, তাহলে তুমি চাকরিটা পাবা। এটি একটি সম্ভাবনা, এই বাক্যটা সম্ভব, কারণ তুমি ভালোভাবে পড়াশোনা করতেই পারো এবং চাকরিটাও পেতে পারো। তাহলে এটা একটা পসিবল বাক্য, তাহলে এটাকে আমরা বলবো পসিবল। দেন এইখানে আমরা দেখি যে ইফ ইউ স্টাডিড গুডলি, অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ উড গেট দ্য জব, তাহলে তুমি চাকরিটা পেতে। সে ভালোভাবে পড়াশোনা তুমি ভালোভাবে পড়াশোনা করোনি আর চাকরিটাও পাওনি, তাহলে এটা ইম্পসিবল। ওকে, তাহলে আমরা জানলাম যে অর্থানুসারে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পসিবল আর একটা ইম্পসিবল। ওকে, আমরা এবার এখন আরেকটা ক্লাসিফিকেশন দেখব। এখানে বলা হচ্ছে গঠন অনুসারে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। গঠন অনুসারে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। একটাকে আমরা বলবো জিরো কন্ডিশন, যেখানে কোনো কন্ডিশন বা কোনো শর্তই থাকবে না। এটাকে বলবো জিরো কন্ডিশন, যেটা চিরন্তন সত্য, জিরো কন্ডিশন মানে চিরন্তন সত্য বাক্য। এটা কোনো কন্ডিশন ফেস করে না, এটা আপনি কন্ডিশন প্রকৃতিগত কারণে বা ন্যাচারালি এটা হয়ে থাকে। দেন আমাদের দেখতে হবে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এ হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। এখন আমরা দেখব আসলে কোনটা কোনটা পসিবল। এই যে জিরো কন্ডিশন যেটি, সেটি চিরন্তন সত্য, এটি হয়েই থাকে, এটি সম্ভব, এটি হয়েই থাকে। ফার্স্ট কন্ডিশনও সম্ভব, কিন্তু এই যে সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন এটা কখনোই পসিবল না। এই যে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন ইম্পসিবল, তাহলে ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশনটা পসিবল। এ হচ্ছে আজকে শুধু আমরা এটুকুই জানবো। আমি আবারও বিষয়গুলো একটু রিপিট করতেছি প্রথম থেকে, যে কন্ডিশনাল সেন্টেন্স কি সেন্টেন্স, যেই সেন্টেন্সে একটি কন্ডিশন বা শর্ত থাকবে এবং একটি কনসিকুয়েন্স বা ফলাফল থাকবে, এবং কন্ডিশনাল সেন্টেন্সটি অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন কন্ডিশনটা হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে এবং ফলাফলটা হবে হচ্ছে, কনসিকুয়েন্সটা হবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজে। এখন কন্ডিশনাল সেন্টেন্সের একটি ক্লাসিফিকেশন দেখবো আমরা, সেটা হচ্ছে অর্থানুসারে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা পসিবল আর একটা ইম্পসিবল। ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন হচ্ছে পসিবল, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন হচ্ছে ইম্পসিবল। তো আজকে শুধু আমরা এটুকুই জানলাম। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।